আজকে আমি বানিয়েছি কাঁঠাল পাতায় খিরসা পিঠে। এটা একেবারেই একদম অন্য রকমের নতুন আমার নিজস্ব রেসিপি। এই হচ্ছে খিরসা পিঠে। আসুন কি করে বানালাম দেখে নিন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এটা হচ্ছে খোয়া হাফ বাটি। দুধ এবং খোয়াটা খুব ভালো করে প্রথমে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। দুধ এবং খোয়াটা যখন মিশে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে আমি হাফ বাটি মতন তালের পাল্প নিয়ে এসেছি। এই তালের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু যেহেতু এই যে একটু রয়েছে, এটাকে আমি প্রথমে জল দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি জল। তালের যে জলটা ছিল সেটা দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আপনারা তো এতদিন পর্যন্ত ইউটিউবময় দেখছেন তালের কাঁঠাল পাতায় পিঠে, কিন্তু আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একেবারেই একটি নতুন রেসিপি। আপনারা প্রত্যেকে আমার এই রেসিপিটি বানান এবং কমেন্ট করে আমাকে বলুন আপনাদের কেমন লাগলো এই নতুন রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে কাঁঠাল পাতায় তাল খিরসা পিঠে। এটা সম্পূর্ণ ইউনিক রেসিপি এবং এটা আমার নিজস্ব রেসিপি। দেখুন, তালের পাল্পটা দেওয়ার জন্য কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। দেখুন, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি। যেহেতু হাফ কাপ দুধ দিয়েছি সেই জন্য হাফ কাপ চিনি দিচ্ছি। এটা দেবার পরে চিনি এবং এই যে ক্ষীর এবং দুধটা, যেহেতু খোয়াতে কিন্তু কোনো রকম মিষ্টি থাকে না। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. দেখুন, প্রায় 5 মিনিট মতন আমি এক নাগাড়ে নেড়ে যাচ্ছি। এইরকম একটা তৈরি হয়েছে। এবারে এটা আরও তো শক্ত হয়ে যাবে, সেই কারণে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়ে এসেছি এই যে লুচির মতন একদম ছোট ছোট ময়দা, যেরকম লুচির আটা মাখেন সেরকম। সেই জন্য আর ময়দা মাখানো আমি দেখালাম না। ময়দা, একটু চিনি, একটু নুন আর একটু তেল দিয়ে ময়ান দিয়ে যেরকম মাখেন সেরকমই মেখে নিতে হবে। এবারে দেখুন, আমি এই ময়দার গায়ে একটু একটু করে এরকম গুঁড়ো ময়দা লাগিয়ে দিলাম, মাখা ময়দার গায়ে। এবারে একটু এরকম বাটি তৈরি করছি। এই যে এরকম একটু বাটি তৈরি করে নিয়ে যতটা পাতলা করবেন তত কিন্তু এটা খেতে সুস্বাদু হবে। সামান্য পরিমাণে এই যে ভেতরে দিয়ে, আর এটাকে যেরকমভাবে আপনারা খাস্তা কচুরি বানান ঠিক সেই রকম শেপে এটা দিয়ে, এটাকে একটু ময়দা দিয়ে একটু আলতো হাতে এইভাবে একটু চেপে দিচ্ছি। ঠিক এরকম হবে শেপটা। এই যে দেখুন, কোনো পাশটায় বেরিয়ে যায়নি, একদম আলতো হাতে এটা এরকমভাবে চেপে দিতে হবে। এইভাবে আমি বাকিগুলো করে দেখাচ্ছি। এখানে নিয়ে এসেছি কতগুলো কাঁঠালের পাতা, একদম ধুয়ে পরিচ্ছন্ন করা কাঁঠালের পাতা। এবারে কাঁঠাল পাতার খুব ভালো করে আমি এটা মুছে নিয়ে, এবারে আর কিচ্ছু না, ভীষণ সোজা এবং এটা ইউনিক রেসিপি। আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এটা কত সুন্দর হয়। একদম যেভাবে কেরালিয়ানরা ইডলি বানায়, কাঁঠাল পাতার ইডলি, ঠিক সেইভাবেই একই রকমভাবে আমি বানালাম। এটা ময়দা দিয়ে, তাল দিয়ে। এটা আমি নিজে বানিয়ে দেখেছি, এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। একটা মোমো এবং একটা কাঁঠালের মতন একটা সুন্দর ফ্লেভার আসছে এবং এটা একেবারে ইউনিক রেসিপি। এইভাবে মুড়ে একটা করে আমি টুথপিক লাগিয়ে দিচ্ছি জাস্ট ফর সেফটি। এটা কিন্তু অত্যন্ত একটি ভালো খেতে হবে। এবার এই যে এরকম তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি স্টিমারে, জলটা ফুটছে এর মধ্যে, আমি স্টিমারে একটা করে দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি এটা ভাপিয়ে নেব। এইভাবে, এই যে দেখুন, একদম এইভাবে এটা ভাপিয়ে নেব। I don't think so. No, 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 no.
I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never. এবারে দেখুন এটাকে আমি একবার খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই যে দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই যে খিরসা পিঠে, এটা একটু আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কাঁঠাল পাতায় খিরসা পিঠে। এটা একেবারেই আমার নিজস্ব রেসিপি এবং এটা খেতে এই যে দেখছেন মোমোর মতন ওপরটা একদম সফট হয়েছে, খুব ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এই রেসিপিটা। তাহলে আজ এই পর্যন্ত, আগামীতে ফিরবো আমি আবার একটি সুন্দর রেসিপির সাথে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। তাহলে আজ এই পর্যন্ত, আগামীতে ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।